হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি মিক্স জিকের MCQ ক্লাস। আজকে আমরা 3 নাম্বার ক্লাস করব। আর আগের দুটো ক্লাস যদি না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। আজকে 20টা কোশ্চেন সলভ করব। চলো ফার্স্টে দেখি 1 নাম্বার কি বলছে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেম্বার কান্ট্রি অফ সার্ক? সার্কের মেম্বার কান্ট্রি কোনটা? এর মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপস, মায়ানমার, সিঙ্গাপুর। তাহলে আমাদের জানতে হবে সার্কের মেম্বার কান্ট্রিগুলো কি কি। তো দেখে নিই ফার্স্টে। এটা হচ্ছে সার্কের সিম্বল, আর সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর এর মেম্বার কান্ট্রি কোনগুলো? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এগুলো হচ্ছে সবকটা সার্কের মেম্বার কান্ট্রি। তাহলে অপশান ওয়াইজ এখানে কোনটা মেম্বার কান্ট্রি হয়ে যাবে? মালদ্বীপস। তারপরের কোশ্চেন দেখবো আমরা 2 নাম্বার। এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস প্রত্যেক বছর কবে সেলিব্রেট করা হয়? 9th জানুয়ারি। তো এই কোশ্চেনটা আশা করি সবাই পারবে, এক্সামেও অনেকবার এসেছে। আর এনআরআই ডে কেন পালন করা হয়, মানে কি ইম্পর্টেন্সের জন্য, সেটা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। 3 নাম্বার কি বলছে? হু ওয়াজ দ্য স্পেশাল গেস্ট অফ রিপাবলিক ডে 2020 ইন ইন্ডিয়া? ভালো করে ফলো করবে কোন সালের কথা বলছে, অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কথা বলে দেয়। তো ওই জন্য 2020 বলেছে, এই বছর না, আগের বছর। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? জের বলসোনারো। তো ইনি কে ছিলেন? প্রথম কথা, এখানে যে কজন ছিলেন, মানে এই অপশানে যারা যারা ছিল তাদের সবারটা আমি এখানে লিখে দিয়েছি। যে সিরিল রামাফোসা, ইনি হচ্ছে সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট। বরিস জনসন, ইনি হচ্ছে ইউকের প্রাইম মিনিস্টার। জোকো উইডোডো, ইনি হচ্ছেন ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট। আর জের বলসোনারো হচ্ছে ব্রাজিল প্রেসিডেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে এই এই বছর মানে 2021 যদি এখন কোশ্চেন দেয় রিপাবলিক ডেতে চিফ গেস্ট কে ছিলেন, মানে কে হবেন, তো সেক্ষেত্রে হচ্ছে একটা মনে রাখবে যে বরিস জনসনের হচ্ছে রিপাবলিক ডেতে চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল, বাট উনি হচ্ছে এটা ক্যান্সেল করে দেন এই কোভিডের জন্য। সো এটা মনে রাখবে। আর হচ্ছে 2019 সালে সাইরিল রামাফোসা হচ্ছে চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। সো ভালো করে মনে রাখবে, এখানে যে সালটা দেবে সেই সাল ওয়াইজ অ্যান্সার করবে। তারপরে কি দেখব? 4 নাম্বার। ইন হুইচ ইয়ার দ্য ব্যাটেল অফ তালিকোটা ফট? তালিকোটার যুদ্ধ কোন বছরে হয়েছিল? এটা কিন্তু বহুবার এসেছে WBCS প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। এটা এটা হচ্ছে 1565 সালে হচ্ছে তালিকোটার যুদ্ধ হয়েছিল। 5 নাম্বার দেখব, দ্য ডিসপিউট রিলেটিং টু দ্য শেয়ারিং অফ দ্য ওয়াটার অফ কাবেরি রিভার কনসার্নস। এই যে কাবেরী নদীর জল বন্টন নিয়ে আর কি যে ডিসপিউট রয়েছে, সমস্যাটা রয়েছে, কোন দুটো রাজ্যের মধ্যে সেই সমস্যা? সেটা হচ্ছে কি তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে। 6 নাম্বার কি বলছে? দ্য তুলুফ ডায়নাস্টি ওয়াজ আ রুলিং হাউস অফ দ্য কিংডম অফ? তুলুপ ডায়নাস্টিটা কোন কিংডমের একটা শাসক ডায়নাস্টি বা রুলিং হাউস বলতে পারো। তো তুলুপ ডায়নাস্টি কোন কিংডমের? এটা অ্যান্সার হয়ে যাবে বিজয়নগর। এবার দেখো বিজয়নগর কিংডম সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো বিজয়নগর কিংডম হচ্ছে প্রথম কথা ফাউন্ড করেছিলেন কে সেটা জানতে হবে, হরিহর অ্যান্ড বুক্কা। আর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, দ্য ফার্স্ট রুলিং ডায়নাস্টি অফ বিজয়নগর ওয়াজ সঙ্গম ডায়নাস্টি। তাহলে মনে রাখবে বিজয়নগর কিংডম ফাউন্ড করেছিল কে? হরিহর এবং বুক্কা। আর হচ্ছে বিজয়নগর কিংডমের প্রথম ডায়নাস্টি যারা আর কি শাসন করেছিল সেটাকে সঙ্গম ডায়নাস্টি। আর এবার বিজয়নগর কিংডমে হচ্ছে ওখানে 4খানা পরপর ডায়নাস্টি আর কি রুল করেছিল। তো সেই 4টে পর পর আমি নামটা দিয়েছি। প্রথম হচ্ছে সঙ্গম, তারপর সুলুফ বা শালুফ, এরকম মানে অ্যাকচুয়ালি এইটাই বেশি বলে, বাট এটাও অনেক সময় অনেকে উচ্চারণ করে, তো সেই জন্য বলে দিলাম। নেক্সট হচ্ছে তুলুভ, যেটা একটু আগেই বললাম। আর যে তারপরে সবার লাস্ট হচ্ছে আরাভিডু। তো এইগুলো সবকটা মনে রাখবে যে পরপর কোন কোন ডায়নাস্টি হচ্ছে এখানে রুল করেছিলেন। 7 নাম্বার হচ্ছে জেরোফাইটিক ভেজিটেশন ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ? জেরোফাইট সরি জেরোফাইটিক ভেজিটেশন কোন জায়গার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার? তো এটা হচ্ছে কি কচ্ছ রিজিয়নের। 8 নাম্বার হচ্ছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ড খেয়াল করবে। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? বুকার প্রাইজ। বুকার প্রাইজ হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড। 9 নাম্বার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অ্যাবলিশেস আনটাচেবিলিটি? আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ, এটা কোন আর্টিকেল? তোমাদের পলিটিতে আমি করিয়ে দিয়েছি, এটা আর্টিকেল 17।
ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য হেডকোয়ার্টার্স অফ সাহিত্য একাডেমি ইজ অ্যাট, সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর অ্যান্সার কী হয়ে যাবে? নিউ দিল্লি। নিউ দিল্লিতে হচ্ছে এর হেডকোয়ার্টার। কত্থক ড্যান্স ইজ আ ক্লাসিক্যাল ড্যান্স অফ, কত্থক ড্যান্স কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স? এবার অপশানে কী কী রয়েছে? নর্থ ইন্ডিয়া, তামিলনাড়ু, মণিপুর, কেরালা। এর মধ্যে অ্যান্সার কী হয়ে যাবে? নর্থ ইন্ডিয়ার ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে কত্থক ড্যান্স। 12 নম্বর কোশ্চেন দেখব, মধুবনী পেন্টিং, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে। তো হচ্ছে মধুবনী পেন্টিং ইজ পপুলার ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া, ভারতের কোন স্টেটে মধুবনী পেন্টিংটা ভীষণ জনপ্রিয়? তো এর অ্যান্সার কী হয়ে যাবে? বিহার। 13 নাম্বার কি বলছে? দ্য ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ ফার্স্ট সাং ইন দ্য ইয়ার, কোন বছরে ন্যাশনাল অ্যান্থেম প্রথম আর কি গাওয়া হয়েছিল? কোন বছরে? সেটা হচ্ছে কি 1911 সালে। 14 নাম্বার, দ্য লাইট অফ এশিয়া ইজ রিটেন বাই, লাইট অফ এশিয়া কে লিখেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা হচ্ছে এডউইন আর্নল্ড। 15 নাম্বার দেখবো আমরা, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ শাহতারা বা সিতার, অ্যাকচুয়ালি এটাকে সিতার বলা হয়। তো এর ফাদার হিসেবে কাকে কনসিডার করা হয় সিতারের জনক? সেটা হচ্ছে আমির খুসরু। 16 নাম্বার দেখবো, দ্য টেম্পারেচার ইনক্রিজেস র্যাপিডলি আফটার, কোন মানে বায়ুমণ্ডলের কোন স্তরের পরে থেকে টেম্পারেচার র্যাপিডলি আর কি ইনক্রিজ করে যায়? তো সেটার অ্যান্সার কী হয়ে যাবে? আয়নোস্ফিয়ারের পর থেকে। 17 নাম্বার, দ্য ওথ অফ অফিস ইজ কন্ডাক্টেড টু দ্য প্রেসিডেন্ট বাই, এই যে প্রেসিডেন্ট যখন হয় তাকে ওথ অফ অফিস এটা কে নেয় আর কি? তো সেই শপথ গ্রহণ করা যেটা, তো ওটাকে কে করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নাম্বার হচ্ছে, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হতে গেলে সব থেকে কম কত বয়স হতে হবে? এর অ্যান্সার কী হয়ে যাবে? 25 বছর বয়স হতে হবে। 19 নাম্বার কি বলছে? দ্য মুসলিম লীগ অ্যাজ আ পলিটিক্যাল পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন, মুসলিম লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে গঠিত হয়েছিল, সেটা কত সালে? এর অ্যান্সার কী হয়ে যাবে? 1906 সালে। 1906 সালে হচ্ছে মুসলিম লীগ গঠিত হয়েছিল। লাস্ট কোশ্চেন, দ্য টার্ম টি ইজ কানেক্টেড উইথ, এই টি টার্মটা কোন খেলার সাথে কানেক্টেড? এটা হচ্ছে গলফ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর গ্রুপে শেয়ার করো, তোমাদের এটা নতুন করে কিছু বলার নেই। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।